গাজায় ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গৃহহীন ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলার অন্তত ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ জনই ছিল শিশু। চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলা ও বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক ও অস্ত্রপ্রাপ্তি জনগণ। রোববার ১১ মে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলেছে, মধ্য গাজার দেইর আল বাহা শহরে একজন সাধারণ মানুষের ওপর ড্রোন হামলার ২ জন নিহত এবং অনেকে আহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান। গাজার দক্ষিণাঞ্চলীয় কান ইউনিস শহরে আশ্রয়প্রাপ্তীদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হয় হামলা। একজন ফিলিস্তিনি এবং তার ছেলে নিহত হন। একই শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলার ২ শিশুসহ ৪ জন নিহত হন এবং অনেকে আহত হন। কান ইউনিস এর পশ্চিমে আল মাওয়াসি এলাকায় আসদা শহরের কাছে ২টি তাঁবুতে পৃথক হামলায় ৪ জন নিহত হন, যাদের মধ্যে ২ জনই ছিল শিশু। একই এলাকায় আরেকটি তাঁবুতে হামলার আরও এক শিশু মারা যায়। পাশাপাশি একটি সাইকেলের ওপর ড্রোন হামলায় এক তরুণ নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব কান ইউনিস এর আবাসান আল কাবিরা শহরে ইসরায়েলি বাহিনী তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছেন। গাজা শহরে গোলাবর্ষণে একটি শিশু মৃত্যু হয় এবং উত্তরে জলানিয়ার আরেকজন মারাত্মক আহত হন। এদিকে কান ইউনিস এর একটি গাড়িতে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন নিহত হয়েছে। গাজা শহরে আরেক হামলায় ৫ জন নিহত হয়, তাদের মধ্যে একটি মেয়ে শিশু ছিল। এছাড়া গাজা শহরের আল তুফাহ এলাকায় ইসরায়েলি সেনারা চলমান বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে একাধিক আবাসিক ভবন ধ্বংস করেন। একই সঙ্গে জাবালিয়ার গোল গাজা সিস্ট্রেন একটি মসজিদও নির্মাণ হামলা চালানো হয়, সেখানে ২ জন আহত হয়েছে। ২০২৩ সালে অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৫২,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা যুদ্ধ ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ দ্রুত স্ট্রিম উইলফ। তিনি বলেছেন, ইসরায়েল বন্দিমুক্তি চুক্তিতেও বাধা দিয়েছে। তার মধ্যে এখন যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির চুক্তি সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ। সোমবার ১২ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলেছে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে এক বৈঠকে উইফকফ এই বক্তব্য করেন বলে রোববার ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে। অবশ্যই বৈঠকটি কখন ও কোথায় হয়েছিল এ সম্পর্কে চ্যানেলটি কিছুই জানাননি। উইফকফ আরও বলেন, আমরা চাই বন্দীরা ফিরে আসুক, কিন্তু ইসরায়েলের এখনও যুদ্ধ থামাতে প্রস্তুত নয়। বৈঠকে উপস্থিতি থাকা সূত্রগুলো তার উদ্ধৃতি দিয়ে একথা জানায়। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ পরিচালনার কড়া সমালোচনা করে বলেন, ইসরায়েল সরকার যুদ্ধ দীর্ঘায়িত করেছে, অথচ বাস্তবে আর কোনো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, এখনও একটি সুযোগ রয়েছে যা আমরা আশা করি ইসরায়েল ও মধ্যস্থকারীরা কাজে লাগবে। আমরা সকল পক্ষের ওপর চাপ দিচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি বন্দীদের ফিরিয়ে আনতে।